গত 40 বছরে ভারতে এত বেকার ছিল না, আজকের তারিখে যত বেকার। এই ঘরে ঘরে বেকার ছেলে মেয়েদের জন্য মোদী কি করবে না, বলছে আমি অযোধ্যায় একটা রামের মন্দির বানাবো। তো পাল্টা মমতা ব্যানার্জি, ও তুমি মোদী অযোধ্যায় রামের মন্দির বানাবে? মন্দির আঁকা তুমি বানাতে পারো, আমি বানাতে পারি না? দেখবে, তুমি যদি অযোধ্যায় রামের মন্দির বানাও তো আমি দীঘা একটা জগন্নাথের মন্দির বানাবো। এটা হচ্ছে রাজনীতি। ওদিক থেকে চলে এলো অমিত শাহ, যে পশ্চিমবাংলায় আমরা এবার ক্ষমতায় আসবো। ক্ষমতা আসার জন্য কি করব? বাংলায় এবার আমরা ঘরে ঘরে ছেলেদেরকে বলছি রাস্তাঘাটে বেরিয়ে পড়ো, আমাদেরকে রামনবমীর মিছিল করতে হবে। তো পাল্টা মমতা ব্যানার্জি, ওরে অমিত শাহ শুভেন্দু, তোরা রামনবমীর মিছিল করবি? আমার দলে ছেলে নেই, আমরা পারি না মিছিল করতে। আমরা কি করব? তোমরা যদি রামনবমীর মিছিল করো তো আমরা কি করব? পাল্টা আমরা হনুমান জয়ন্তীর মিছিল করব। কেউ বলছে না বেকার ছেলে মেয়েদের হাতে কাজ দেব, কেউ বলছে না কৃষককে ফসলের দাম দেব, কেউ বলছে না শ্রমিককে তার ঘামের মজুরি দেব। আর ঘরে 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 বেকার ছেলে মেয়েরা কি দেখছে? মোদী তাদের জন্য অযোধ্যায় রামের মন্দির বানাবে, মমতা তাদের জন্য দীঘায় জগন্নাথের মন্দির বানাবে, আর আমাদের ঘরে ঘরে বেকার ছেলে মেয়েরা কি করবে? হাতে কৌটো নিয়ে ওই মন্দিরের সিঁড়িতে বসে ভিক্ষে করবে। জীবনে চাকরি বাকরি করতে হবে না, জীবনে কাজকর্মের মুখ দেখতে হবে না। বলুন, এইটা বিকল্প?